আসসালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো খুব তাড়াতাড়ি তোমাদের প্রিয় শুভির বার্থডে চলে আসছে। তো না আজকে বার্থডে না, আমার বার্থডে হচ্ছে 18 নভেম্বর। তাহলে প্রি বার্থডে ফটোশ্যুট করবো। সো আমি ড্রেস শু সব কিছু নিয়ে চলো ছাদে যাই। আর এই আমার একটা বান্ধবীও চলে এসছে দেখা। অ্যান্ড অবশ্য কালকে একটা আমার কিউট সাবস্ক্রাইবার এসেছিল কেক নিয়ে, তো ওর কেকটা দিয়েছে বলেই আমি এবার শ্যুটটা করছি, না হলে এবার কোনো প্ল্যান ছিল না আমার। এটা নিয়ে এসেছি, তো উপরে কি দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। চল হাঁপাতে হাঁপাতে আমরা দোতলার সাথে উঠে গেছি। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা এক জায়গায় যাবো ঘুরতে, বাট সেটা হচ্ছে না কারণ পিন্টু গেছে বড় মার কাছে পুজো করতে নৈহাটিতে। বাড়িতেই ডেকোরেট করে বাড়িতেই শ্যুটটা করবো। তো আসো এখানটাতে আমি বেশিরভাগ যে দাঁড়িয়ে যে শ্যুটগুলো করি না, ও কি রোদ, ফুল এখানটাতেই করি। রোদে আমার কষ্ট হয়ে হাঁপিয়ে যাচ্ছে। আর দোতলার সাথে যে ঘরটা করা হয়েছে না, ওটাতে আমি আমার এই স্ট্যান্ডগুলো রেখে দিই, তার কারণ হচ্ছে নিচের থেকে আমার বাড়ি বাড়ি বয়ে নিয়ে আসতে ইচ্ছা করে না। আমি অলরেডি আরেকটা স্ট্যান্ড কিনে নিয়েছি, সেটা নিচে থাকে আমার। আমরা সব ব্যালুন স্যালুন যা যা লাগবে ডেকোরেশন জিনিস সব কিন্তু আমরা নিয়ে এসেছি। অ্যান্ড আজকে বাদ যে ড্রেসটা পরবো আমি প্রি বার্থডে শ্যুটে, সেটা রয়েছে আমার কাছে এই কিউট ড্রেস, যেটা আমাকে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে পাঠিয়েছে, ইটস গ্লো আপ পেজের নাম হয়তো। তো উপরে রয়েছে একটা সুন্দর, মানে একটা সারা রাস্তায় বলতে পারো তোমরা, উপরে একটা সুন্দর এরকম টপ রয়েছে, ক্রপ টপ টাইপের, নিচে এরকম নেটের প্যাটার্ন দেওয়া রয়েছে। অ্যান্ড রয়েছে একটা দুপাট্টা, প্লেন দুপাট্টা, আর রয়েছে একটা প্যান্ট, প্লাজো কাইন্ড অফ প্যান্ট। এটা অনেক ঘেরটা অনেক সুন্দর। এটা পরে আসি, আর কি কি সাজো সাজো সবই আজকে তোমরা দেখতে পেয়ে যাবে। পরে নিয়েছি, আর এটা এতটা সুন্দর কিউট, মানে আমি চালানোর মেশিন দেখো, ভ্যাকিউম ক্লিনার। টেকনিক ভাই, মুখটা পুড়ে যাচ্ছে রোদে। আমার ড্রেস তো দেখা, তোর ড্রেসটা কি সুন্দর লাগতেছে। নাটক করছিস কেন বেশি? বলতে সুন্দর বলো, আমার সুন্দর বলো, তাই বলো। জমবে ম্যাচিং। আচ্ছা কারা কারা জানো আমার কত বছরের বার্থডে এটা? ভাই তুই জানিস তোর বার্থডে কত বছরের? বল, জানিস তুই? হ্যাঁ বল তো। 22। কি করে জানলি? সেম বয়সে ছোটবেলার বান্ধবী বলে কথা, ও জানবে না কারা জানবে রে বাবা। আমাকে থেকে রাসের মেলা শুরু হয়েছে, এবার আমার বার্থডে পড়েছে রাসের মেলার দিন। চলে আসতো তাড়াতাড়ি, একবার রাসের মেলা দেখে চলে যাবে। একবার আমার বার্থডে খাইয়ে রাসের মেলা দেখে চলে যাবে। বাই দ্য ওয়ে, আজকে আমি পড়ছি এই নিউড কালারের লিপস্টিক। সবাই কয় যে তুমি খালি পিঙ্ক 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 কেন পড়ো, আজকে পড়ি না, আজকে নিউড। সাজগোজ করে নিয়েছি, শর্টসে গেট রেডি উইথ মি। দেখো এই যে এই কানেরটা পরে নিয়েছি, অ্যান্ড এটা তো মাস্ট, এটা আমার পিন্টু কিনে দিয়েছিল ঠাকুরনগর মেলার থেকে। সো এটাতে পড়লে মনে হবে বার্থডে ফিল। অ্যান্ড বেশি হিজিমিজি সাজিনি, হাতে জাস্ট দুটো ব্রেসলেট, আর এটাও পিন্টু এনে দিয়েছিল আমার চুড়িগুলো। তো হ্যাঁ, আর যেটা হিলটা পরেছি ওটা দেখো কত সুন্দর। আউ এই দেখো কি ভালো না, এটাও কিন্তু এই পেজ থেকে পাঠিয়েছে, গ্লো আপ থেকে, ইনস্টাগ্রাম পেজ, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, বেশ সুন্দর কিন্তু এটা। সো আমি মোটামুটি আমি রেডি হয়ে গেছি, কিছু বাকি রয়েছে। আমি কেকটি সেট করবো, প্লাস ডেকোরেট করবো জায়গাটা, পুরো দিনটা শেয়ার করবো যে আজকে কী করে কী দিনটা কাটছে। মানে বার্থডে দুদিন আগে আমি শ্যুট করছি, বার্থডে হয়তো কালকে একটা আপলোড হয়ে যাবে। সব ফাটা যাচ্ছে কেন রে ভাই, প্রবলেমটা কি? ভাই ভালো লাগতেছে, আমার হচ্ছে বার্থডেতে এরকম লুক করলে ভালো হতো। প্রি বার্থডেতে কিরকম সাজবানি? তুই বার্থডেতে আগের দিন কি আগের বার কিরকম সাজিয়েছিলি? ভালো লাগলো, ভালো লাগছিল, কিন্তু একটু কি বলতো, মানে ভালো লাগছিল না আগের বার্থডেতে আমার? না রে ভালো লাগছিল। বল এটা আমাকে। টায়ার্ড, মানে তোর একদম এনার্জি মানে ছিল না এরকম। তুই এসছিস কখন বলতো? আমার বার্থডে কখন ছিল? আমার বার্থডে ছিল দুপুর বেলায়, আর ও এসেছিল রাত মানে 10টা-9টার সময়। তাহলে কি করে আমার এনার্জি থাকবে শরীরে? এই টাইমে তো মানে এবার তো থাকবো বাড়িতে, এবার আবার কিসের প্রবলেম? এবার দেখবি কিরকম লাগে প্রথমে, তাই না? বার্থডে হয়ে যাওয়ার তারপর ভাববা কি এনার্জি নাই শরীরে, কিরকম তুমি ক্লান্ত হয়ে পড়েছিস, ভালো লাগতেছে না দেখতে। ভালো লাগে আমার বার্থডের জন্য, আমার খুব ভালো লাগে। আমি অনেক শপিং করেছি কিন্তু সেগুলো দেখানো হয়নি। আমার হাসি পাচ্ছে। তোর বার্থডেটা কবে ভাই? আমার বার্থডে হয় নাকি? হয়, আমি সারপ্রাইজ দেবো বার্থডেতে। বল ডেটটা বল। ভুলে গেছি তোর ডেট। তুই তো আমার বার্থডে ভুলে যাস, আমি তো বলি তাই, তুই মনে করিস। সোমবার। হ্যাঁ তো বলিস তাই। তারিখ বল শুনি। দেরি ওরা ভাবতে আমার দিন শেষ হয়ে যাবে। তো চলো আমি রেডি হয়ে যাই। দেখো আনসি এতগুলো বেলুন, এই কটা আছে, এই কটা। কোনো গুঁড়ো গাড়ারে বলি না এখনো পর্যন্ত, কারণ ওটা আসলে শুট করা যায় না। আমি ওটা ফটো তুলে নিই, তারপরে তখন ওদেরকে ডাকবো, ডেকে কেক কাটবো একসাথে সবাই।
একটা ফটো শুট করে নিয়েছি অ্যান্ড দেন এবার আমি কেকটাকে আনবক্সিং করবো। ধর করে এটা ধর। হ্যালো একটা এই যে এই বিউটিফুল কেক, ও মাই গড। কিন্তু কেকের থিমটা যদি পার্পল টাইপের হতো ভালো লাগতো, বাট তাও কেকটা অনেক প্রিটি অ্যান্ড বিউটিফুল। সো এখানে আমি এটাও সেট করে নেব। তো এটা ফ্রন্ট তো ভাই ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না? যাই হোক, এই কেকটা আমাকে একটা কিউট সাবস্ক্রাইব পাঠিয়েছে, তার আইডি মেনশন করে দিচ্ছি। তোমরা চাইলে ওর কাছ থেকে কেক পারচেস করতে পারো। এরকম সুন্দর সুন্দর কেক অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে বিক্রি করো। ও কেকের ক্লাসও করায়, তোমরা ক্লাসও করতে পারো। আমি স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে যাও আর গিয়ে কেক পারচেস করতে পারো। থেকে কত সুন্দর কেকটা দেখো একবার। তোমাদেরকে আমি আমাদের ছাদের একটা স্পেশাল জিনিস শেয়ার করিনি, আমি ভেবেছি খুব স্পেশাল দিনে শেয়ার করব। তো হ্যাঁ, আজকে সেই দিন আমি আমার ছাদের উপর একটা জিনিস করতে চলেছি, বাট পুরো ছাদ জুড়ে নয়। সো এক্সাইটেড। এই দেখো, বুঝতে পারছো তোমরা, ছাতা করেছি এখানে একটা সুন্দর, যাতে আমরা সন্ধ্যাবেলা ফ্যামিলি নিয়ে এসে বসে একটু ইভিনিং স্ন্যাক খেতে পারি, তাই একটু টাইম পাস করতে পারি। সো খুব ভালো একটা জিনিস করেছি। আসো, সুন্দর করে ছাতা। এগুলো রং করলে, ডেটো করলে এখন অনেক কিছু বাকি রয়েছে রং ঠং করা, তখন বেশি ভালো লাগবে। সো আদারওয়াইজ তোমরা দেখে না কত সুন্দর লাগছে। এটা কিন্তু মোটামুটি কমপ্লিট, খুব একটা কমপ্লিট হয়নি। আমি ভেবেছি কমপ্লিট হওয়ার পরে তোমার সঙ্গে শেয়ার করবো, বাট তার আগেই দেখো কত সুন্দর লাগছে। তোমরা কারা কারা জানতে চাও যে কত টাকা কি খরচা পড়লো এটা করতে, অবশ্যই জানিয়ে কমেন্ট করে আমি তাড়াতাড়ি শেয়ার করবো। সো আসো দেখো, দেখাই উপরটা এরকম বৃষ্টি হলেও আমরা এখানে বসতে পারবো। আর নিচে এরকম বসার জায়গা করেছি সুন্দরভাবে, দেখেছো? মানে অনেক লোক এখানে একসাথে বসতে পারবো। যেখানে আমি একটু আগে ফটোশুট করলাম, এখানে বসে ফটোশুট করলাম কয়েকটা। সো ভাবলাম কি আজকেই শেয়ার করে দিই, অন্যদিন আর শেয়ার করা করা হয়নি। সো এখানে বেলুন রেখে এখানে ফটোশুট করলাম কয়েকটা, বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে আমার ছাদের এই সুন্দর ডেকোরেশন? এর থেকে ভালো আর এর থেকে বড় কিছু করা যায়নি, বিকজ ছাদে তো জায়গা দরকার কিছু, যেমন আর চাষি বাড়ি যেহেতু, তো প্রচুর ধান টান সবসময় থাকছে। দেখতে পাচ্ছ ধান এখনো এখানে রয়েছে। সো চাষি ফ্যামিলিতে সারা বছর শস্য ধান যারা হয় আমাদের মাঠে, সবই কিন্তু এখানে নাড়া হবে। সো বেশি জায়গা নষ্ট করিনি, আমরা করেছি একটা ঘর করেছি স্টোর রুম টাইপের, যেখানে আমাদের সমস্ত ফসল রাখা হবে। অ্যান্ড দেন পাশে করেছি যে জায়গাটা এক্সট্রা ছিল ফাঁকা, ওই জায়গাটা এই সুন্দর ছাতা করে দিয়েছি। দেখো কত ভালো লাগছে দেখতে। এটা রং করার পরে তোমাদেরকে আবার দেখাবো, রং করার পরে আরো বেশি ভালো লাগবে। তবে অন্য একটা ভিডিওতে বলে দেবো যে কত কি খরচা পড়েছে, বাট সত্যি এটা দারুণ লেগেছে। মানে ফ্যামিলিতে যারা উপরে এসে দেখেছে সকলেই বলে যে বাড়ির বেস্ট পার্ট হচ্ছে এইটা, সামনাসামনি দেখলে বেশি সুন্দর লাগে। তো বেস্ট পার্ট বলতে দারুণ হয়েছে এটা দেখতে। তো আমি নিজে বলছি, কারণ হ্যাঁ সত্যি ভালো হয়েছে। তো এখন আমরা কেক কাটবো। ফটোশুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি করে নিয়েছি। এবার জাস্ট আমরা কেক টেক কেটে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে কেক রেখে গেছে সুমি এখানে। দেখো শোনো, আমি ভিডিওটা করে নিই। তুই কি এসছিস? তুই কাকড়া? কোথায় কাকড়া? কই দেখি। দেখো কত বাচ্চারা এসছে, মেয়েদিকে শুট করছে। ক্যামেরাম্যান এবার আমার বাচ্চা কাছে চলে এসছে, তো আমরা এবার কেক কাটবো, তাই না? হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের আদিত্য রাগ করে চলে গেছে, মানে কাকার ছেলে আসবে না। দাঁড়া আমি একটু ডাকি। কাটবি? আমি একবার জিজ্ঞাসা করবো। আদিত্য রে হয়ে গেল ওভেন, সিঙ্গেল ওভেন। হ্যাঁ করতে হবে দুজনকেই বললাম। আদিত্য বার্থডে মার্থডে বলো না, সেই জন্য পানের সাথে খাবে। আরে ক্যামেরা নাও, চলে দেখো সবাই। না না আমি নেব না। আমি বলে দেবানি, কিন্তু কি করবেন আমি জানি না, কারে কি করবেন। তুমি একটা খোঁজ নিও সকালবেলা। খাবার না কিন্তু, হ্যাঁ
আমার দুটো এসছে লাস্টে হাতে কামড়াচ্ছিস কেন? কেকটা নে ওকে। আজকে জন্মদিন না তো আমার, জন্মদিন দিন তুই কেক কাটবি।